আপনি আমি রাতের অন্ধকারে যদি তাহাজ্জুদের নামাজ আদায় করি, আল্লাহ দেখেন কি দেখেন না? যদি কোনো কুলাঙ্গার রাতের অন্ধকারে গুনাহের কাজে যায়, আল্লাহ দেখেন কি দেখেন না? আমরা দেখতে পাই না, কিন্তু আল্লাহ কিন্তু ঠিকই দেখেন। আল্লাহর নজরদারির ভিতরে আমরা সবাই 24টা ঘন্টা আছি। এই কথা যদি আমরা সবাই স্মরণ রাখতে পারি, জীবনে কোনোদিন গুনাহের দিকে আমরা যেতে পারি না। আজকে থেকে সব সময় আমরা এই কথা স্মরণ রাখবো তো, যে আল্লাহ আমাকে দেখতেছেন, আমরা আল্লাহর নজরদারির ভিতরে আছি। সবার নিয়ত আছে তো ইনশাআল্লাহ? তাইলে বোঝা গেল আমার প্রাণের ভাইরা, আল্লাহর নজরদারির বাইরে যাওয়ার ক্ষমতা কারো আছে? मखफी नहीं तेरी नजर से कोई भी फर्दे बशर, उनके बहर में बर्र हजर पे चिमटी में है तेरी नजर, आसी व मुहसिन पे नजर और फासिक व फाजिर पे नजर, तेरी नजर की एक ताही में घूम रही है सारी नजर। যে আল্লাহ 24টা ঘন্টা আপনাকে আমাকে নজরদারির ভিতরে রাখছেন, এই আল্লাহর চোখ ফাঁকি দেওয়ার কোনো ক্ষমতা কারো আছে? সুতরাং এই আল্লাহর নাফরমানি জীবনে মরণ পর্যন্ত আরেকবারের জন্য করব না। কাদের কাদের নিয়ত আছে একটু হাত তুলে আল্লাহকে দেখাই। আল্লাহ আপনি আমাদের সবাইকে তৌফিক দেন, বলি আমিন। الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، الرحمن علم القرآن خلق الإنسان، وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة، أو كما قال عليه الصلاة والسلام। محبতের সাথে নবীজির উপর একটু দুরূদ পাঠ করি। اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. ঐতিহ্যবাহী দরমন্ডল কাজীবাড়ি কাজী জুতু মিয়া রহমতুল্লাহি আলাইহি ও এলাকার সকল কবরবাসীর স্মরণে ওয়াজ ও দোয়া মাহফিলের চলমান অধিবেশনে অবস্থানরত আমার শ্রদ্ধেয় মুরব্বিয়ানে কেরাম, উলামায়ে কেরাম, প্রাণের যুবক ভাইরা, সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে আজকের এই মুবারক মাহফিলে আসার বসার, দিনে আলোচনা করা এবং শোনার তৌফিক দান করেছেন। সুতরাং আমরা সবাই মন প্রাণ উজাড় করে জুড়ে সুরে সবাই কালিমাতুশ শুকর উচ্চারণ করি। সবাই জুড়ে বলি আলহামদুলিল্লাহ। আমার প্রাণের মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইদেরকে উদ্দেশ্য করে দুই একটা কথা বলে, দুই একটা প্রশ্নের মাধ্যমে আলোচনা শুরু হবে। আপনাদের কাছে আমাদের আবদার, মাহফিলের একটা সৌন্দর্যতা আছে, যারা মাহফিলের সৌন্দর্যতা রক্ষা করবেন, আল্লাহ তাদের দুনিয়া আখিরাতকে সুন্দর করে দিবেন। আমরা কারা চাই আমাদের দুনিয়া আখিরাত সুন্দর হোক? দেখি একটু হাত তুলি। আল্লাহ আপনি আমাদের সবার দুনিয়া আখিরাতকে সুন্দর করে দেন, বলি আমিন। যারা মাহফিলের সুন্দর রক্ষা করতে চাই, আমার মুরব্বিয়ানি কেরামদেরকে কষ্ট দিও না। পিছন থেকে যুবক ভাইরা যারা আছেন, একটু মেহেরবানি করে সামনে খালি জায়গাটা পুরা করে বসেন। এই দরমন্ডল ঐতিহ্যবাহী গ্রাম, মাশাআল্লাহ মাশাআল্লাহ। গত বছরও মাহফিলে আসছিলাম, যতজন ছিলেন প্রথমে শেষ পর্যন্ত সবাই ছিলেন। এই বছর আপনাদের অনেককে আমি দেখে চিনতে পারতেছি। আল্লাহ সবার হায়াতের মধ্যে বরকত দেন, বলি আমিন।
আপনাদেরকে দুই একটা প্রশ্ন করব, আপনারা একটু খুশি মনে উত্তর দিবেননি? আমার আবদারের একটা আবদার আপনারা রাখছেন। দ্বিতীয় আবদার, যতটুকু আলোচনা হবে অন্তরের কান দ্বারা কারা কারা শুনবেন? আমি শুনবো, আপনারা কি শুনবেন? কারা কারা আমল করা নিয়তে শুনবেন? আল্লাহ সবাইকে জাযা দেন, তৌফিক দেন, আমিন। সবাই বলি আমিন। উভয় আবদার শেষ। প্রশ্ন হইল, আমরা আজকে এই মাহফিলের এক সামিয়ানার নিচে সবাই সমবেত হতে পেরেছি। আমাদের সবার নাম কি এক? মাশাআল্লাহ, সবার আওয়াজ কিন্তু খুব সুন্দর। আমাদের সবার বাসস্থান কি এক? আমাদের সবার আকৃতি কি এক? আমাদের সবার বুট কি এক? আমাদের সবার দল কি এক? আমরা সব দলের মানুষ এক সামিয়ানার নিচে সমবেত হতে পেরেছি। এর একটি মাত্র কারণ, এইখানে ইসলাম হইল উপলক্ষ, ঠিক কি না? সুতরাং ইসলামের একটা সামিয়ানার নিচে আমরা সব দলের সব মতের মানুষ নিমিষেই ঐক্যবদ্ধ হতে পারি, ঠিক কি না? এর কারণ হইল আমাদের এই বাংলাদেশ 95% মুসলমানের দেশ, ঠিক কি না? আমাদের এই দেশ তো সেই দেশ যেই দেশে লক্ষ লক্ষ উলামায়ে কেরাম রয়ে গেছেন। পৃথিবীর অন্য কোন দেশে এত অধিক পরিমাণ উলামায়ে কেরামের সংখ্যা নাই, ঠিক কি না? আমাদের এই দেশ তো সেই দেশ যেই দেশে হাজার হাজার মাদ্রাসা সমূহ রয়ে গেছে। পৃথিবীর অন্য কোন দেশে এত পরিমাণ মাদ্রাসা নেই, ঠিক কি না? আমাদের এই দেশ তো সেই দেশ যেই দেশের রাজধানী ঢাকা শহরকে বিশ্বে মসজিদের নগরী বলে পরিচয় দেওয়া হয়, ঠিক কি না? আমাদের এই দেশ তো সেই দেশ যেই দেশের মিনার, যেই দেশের মসজিদ, যেই দেশের মিনার থেকে একই সাথে আল্লাহু আকবারের দানি উচ্চারিত হয়, এত অধিক হারে একসাথে পৃথিবীর অন্য কোনো দেশে আল্লাহু আকবারের দানি উচ্চারিত হয় না, ঠিক কি না? আর এই দেশের সূর্য উদয় হয় আল্লাহু আকবারের সুরে, এই দেশের সূর্য অস্ত যায় আল্লাহু আকবারের সুরে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমার সাথে সাথে একটু বলবেননি, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে, ঠিক কিনা? হাত তুলা দিলে একটু ঠিক বেঠিক বলবেন। মাশাআল্লাহ, মারহাবা, নারায়ে তাকবীর। আল্লাহু আকবারের ধ্বনি যারা উচ্চারণ করবেন, আল্লাহ সবাইকে দুনিয়া আখিরাতে যেন বড় করে দিয়েন, বলি আমিন। মন প্রাণ উজাড় করে বলতে, উচ্চারণ করতে রাজি আছি তো আল্লাহর নাম। এদেশে আল্লাহু আকবারের নামে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে, ঠিক কিনা? ঠিক কিনা? এদেশের মাল্লা মাঝি কৃষাণ মজুর সবার টুটে, শুনরে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির উঠে। ইমানের তপ্ত আগুন, ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, সে আগুন দেশ হতে দেশ দেশান্তরেও জ্বলতে হবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে, ঠিক কিনা? এদেশের গঞ্জে গ্রামে গভীর রাতে, এদেশের গঞ্জে গ্রামে তসবিহ হাতে, এদেশের গঞ্জে গ্রামে গভীর রাতে তসবিহ হাতে, কত পীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে। এদেশের শিকড় তো নয়, এদেশের শিকড় তো নয় দিল্লি কি বা ওয়াশিংটনে, এদেশের শিকড় জানি ওই দূর আরবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে, ঠিক কি না? সুতরাং এই দেশে ইসলাম থাকবেই থাকবে। সব কিছু বদলে যেতে পারবে, কিন্তু ইসলাম এই দেশে থাকবেই থাকবে। কারণ ইসলাম এই দেশের 95% মানুষ ইসলামকে ভালোবাসে। যেই দেশের মুসলমানদের মন মস্তিষ্কে জবানে উপলব্ধিতে ইনশাআল্লাহ মিশে আছে, মাশাআল্লাহ মিশে আছে, সুবহানাল্লাহ মিশে আছে, আলহামদুলিল্লাহ মিশে আছে, আল্লাহু আকবার মিশে আছে, লা ইলাহা ইল্লাল্লাহ মিশে আছে, এই দেশে ইসলাম নিয়ে চক্রান্ত করে কেউ কখনো সফল হতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? যারা ইসলামের বিরুদ্ধে আঙ্গুল উঠাবে তারা ধ্বংস হয়ে যাবে, ঠিক কিনা? এদেশের বঙ্গোপসাগর পানি এক সময় শুকিয়ে শেষও হয়ে যেতে পারে। এই দেশের সুন্দরবনের লাকড়ি কেটে ইট বাটার লাকড়িও হয়ে যেতে পারে। এই দেশের মন্ত্রীর পরিবর্তন হতে পারে, প্রধানমন্ত্রীর পরিবর্তন হতে পারে, রাষ্ট্রপতির পরিবর্তন হতে পারে, কিন্তু ইসলাম ঠিকই থাকবে, ঠিক কিনা? বঙ্গোপসাগরে পানি যেতে পারে শুকিয়েও,
গোটা বুড়িগঙ্গা গোটা রাজধানী বুড়িগঙ্গার ঢেউ গিলে নিতে পারে ওই সুন্দরবন, কেটে হতে পারে ইটের বাটার লাকড়ি। শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি, ঠিক কিনা? সবকিছু বদলাতে পারে, ইসলামে দেশে থাকবেই থাকবে, থাকবেই থাকবে, থাকবেই থাকবে, ঠিক কিনা? সুতরাং যাদের ইসলাম ভালো লাগে না, তোমরা অন্য দেশে চলে যাও, আমরা তোমাদেরকে খুশি মনে বিদায় দিতে রাজি আছি, ঠিক কিনা? কারণ এই দেশের জন্ম হয়েছে ইসলামের জন্য, ঠিক কিনা? ইসলামেরই জন্ম দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। আরো জোরে ঠিক। ইসলামেরই জন্ম দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছ অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান, যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ। মুসলমানের বাংলাদেশে কাদিয়ানীদের ঠাঁই নাই, কাদিয়ানীদের পক্ষে যারা তাদের বারকা নাই। মুসলমানদের বাংলাদেশে কাদিয়ানীদের ঠাঁই নাই, কাদিয়ানীদের পক্ষে যারা তাদের বারকা নাই। কাদিয়ানীদের পক্ষে যারা নিয়েছ অবস্থান, এই বাংলায় ঠাঁই হবে না, যাও হিন্দুস্তান, যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম। একটি কথা বলতে চাই, আমাদের দল ভিন্ন হতে পারে, আমরা কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, কেউ জামাত, কেউ জমিয়ত, কেউ খেলাফত, কিন্তু আমাদের পরিচয় একটাই, আমরা মুসলমান, ঠিক কিনা? যদি মুসলমানের বিরুদ্ধে কোনো পরাশক্তি ষড়যন্ত্র করে, আমাদের 1 মিনিট লাগবে না, আমরা সব দলের মানুষ ঐক্যবদ্ধ হয়ে হাতে হাত মিলিয়ে নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের ধ্বনি উচ্চারণ করতে করতে বাতিলের বিরুদ্ধে চরণ করতে থাকবই থাকবো, থাকবেই থাকবো, ঠিক কিনা? তাইলে আমার সাথে বলতে হবে, বিশ্বের মুসলিম এক হও, এক হও, বিশ্বের মুসলিম, নারায়ে তাকবীর, বিশ্বের মুসলিম, বিশ্বের মুসলিম এক হও, এক হও, বিশ্বের মুসলিম এক হও, এক হও, হাতে হাত রাখো সকলে, ঘুম থেকে জেগে উঠো, চোখ মেলেছে দেখো দুনিয়াটা বাতিলের দখলে। বিশ্বের মুসলিম এক হও, এক হও, বিশ্বের মুসলিম, নারায়ে তাকবীর। ইনশাআল্লাহ মরণ পর্যন্ত আমরা ইসলামের জন্য জাগ্রত রাজি থাকবো তো সবাই? আল্লাহ সবাইকে তাওফিক দেন, বলেন আমিন। আমি আপনাদের সামনে সূরা রহমানের এই যে একটু সময় আপনাদেরকে নিয়ে একটু আলোচনা করছি, আপনাদের দীর্ঘ সময় যাবত আপনারা আলোচনা শুনতে আসছেন, একটু ক্লান্তি চলে আসছে। আচ্ছা, বুকে হাত রেখে বলেন তো দেখি, এখন ক্লান্তি রয়েছে না দূর হয়ে গেছে? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মারহাবা। আল্লাহ সবার হায়াতের মধ্যে বরকত দেন। আমরা যে আলোচনা শুনবো এগুলোর উপর আমাদের আমল করার তৌফিক দেন। দিল থেকে সবাই বলি আমিন। আমি আপনাদের সামনে সূরা রহমানের 3খানা আয়াত তিলাওয়াত করেছি, নবীজির হাদিসের ভান্ডার থেকে একখানা হাদিস পাঠ করেছি। আল্লাহ যদি তৌফিক দান করেন, তিলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সামনে রেখে অতি সংক্ষেপে আপনাদের সামনে সামান্য কিছু আলোচনা করব। আপনারা মনোযোগের সাথে শুনবেন তো সবাই? আসেন, আমরা প্রথমে অতি সহজে, অতি সংক্ষেপে এই সূরার নাজিল হওয়ার কারণটা একটু শুনি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের কোন আয়াত অথবা কোন সূরাকে যদি কোন ঘটনার পরিপ্রেক্ষিতে নাজিল করেন, তাহলে এই ঘটনাকে এই আয়াত বা এই সূরার শানে নুজুল বলে, নাজিল হওয়ার কারণ। দেখেন, আমরা সবাই জানি আপনার আমার নবী শামসুল হিদায়াত বদরুদ্দুজা আফতাবে নবুয়ত শাহেনশাহে রিসালত আকায়ে নামদার তাজদারে মদিনা সরকারে দুজাহা জিগরগোশায়ে আমেনা ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শফিউল মুযনিবিন আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সমাজের মধ্যে জন্মগ্রহণ করেছিলেন সবাই ছিল মূর্তি পূজারী। একদিকে আল্লাহকে রব বলে স্বীকার করত, অপরদিকে আল্লাহর সাথে 360টা মূর্তিরও সেজদা করত।
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা আল ফুরকানের 60 নম্বর আয়াত নাজিল করে দিলেন। আয়াতটা তিলাওয়াত করলে সিজদা ওয়াজিব হয়ে যায়। সামনে রমাদান মাস আসতেছে, রমাদান মাসে দেখবেন হাফিজ সাহেবানরা আমাদেরকে নিয়ে 14টা এক্সট্রা সিজদা দেন কি দেন না? যেই আয়াত তিলাওয়াত করলে সিজদা ওয়াজিব হয়ে যায়, এই আয়াতকে তিলাওয়াতে সিজদা বলে, ঠিক কি না? এই আয়াত তিলাওয়াত করলে সিজদা ওয়াজিব হয়ে যাবে। বাড়িতে যাওয়ার পর অনেকেই স্মরণ নাও থাকতে পারে, একটা ওয়াজিব আমল ছুটে যাবে। এই জন্য আয়াতের তিলাওয়াত তরজমাটা শুধু বলবো, আয়াত তিলাওয়াত করব না। এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওগো নবী মুহাম্মদ, মক্কার যেই সমস্ত কাফির মুশরিকরা আমি এক আল্লাহকে ভুলে গিয়ে মূর্তির সিজদা করে, তাদেরকে বলে দিন তারা যেন আমি রহমানের সিজদা করে। এখন মক্কার কাফির এই আয়াত নাজিল হওয়ার পর নবীজি ঘোষণা দিলেন তোমরা রহমানের সিজদা করো। মক্কার কাফির মুশরিক সবার অন্তরের মধ্যে একটা খটকা বাজলো। তারা মনে করলো যে রহমান একজন, আল্লাহ আরেকজন। ও মুহাম্মদ, তুমি তো এতদিন আল্লাহকে সিজদা করার কথা বলছিলে, এখন আবার রহমানকে সিজদা করার কথা বলছো। তাইলে তো আমাদের পক্ষে প্লাস পয়েন্ট। যদি আল্লাহকে সিজদা করে রহমানকে সিজদা করা যায়, তাহলে সেই আল্লাহকে সিজদা করে 360টা দেবতার সিজদা করা যাবে না কেন? ওরা মনে করছে আল্লাহ একজন, রহমান আরেকজন। আল্লাহ রাব্বুল আলামিন এই সারাটা রহমান, সূরা রহমান নাজিল করে দিয়ে কাফির মুশরিকদের জবাব দিয়ে নাজিল করে দেন যে ও কাফির মুশরিক বেঈমানেরা, আমি আল্লাহ যিনি, রহমানও তিনি, ঠিক কিনা? এই সারাটা সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রহমানের পরিচয়, শুধু রহমানের পরিচয় দিয়েছেন, ঠিক কিনা? এখন আসেন, রহমান আল্লাহ রাব্বুল আলামিনের একটা নাম, গুণবাচক নাম, সিফাতি নাম। আল্লাহ রাব্বুল আলামিনের নাম দুই প্রকার। এক প্রকারের নামকে বলা হয় জাতি নাম, যেই নাম সত্তাগত নাম, যেই নাম আল্লাহর অস্তিত্ব বুঝায়, এই নামকে জাতি নাম বলা হয়। আল্লাহর, আমাদের রবের জাতি নাম হইল আল্লাহ। আমাদের রবের জাতি নাম কি? আল্লাহ। এই আল্লাহ শব্দ কোরআনে কারীমের শুরু থেকে শেষ পর্যন্ত মহান আল্লাহ 2458 বার শুধুমাত্র আল্লাহ শব্দ উল্লেখ করে আল্লাহর পরিচয় আপনার আমার সামনে তুলে ধরেছেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এই আয়াতগুলা তিলাওয়াত করার সময় আমার হাতে নাই, আমার সময় একেবারে অল্প। জায়গায় জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ শব্দের মাধ্যমে আল্লাহর পরিচয় তুলে ধরেছেন। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহু লা ইলাহা ইল্লাহু। এইভাবে জায়গায় জায়গায় আছে না নাই? এখন আল্লাহ শব্দ নিয়ে আলোচনা করব না, আমি রহমান নিয়ে আলোচনা শুরু করে দেব। তবে আল্লাহ শব্দটা কত পাওয়ারফুল একটা শব্দ, সামান্য একটু বলার দরকার আছে না নাই? দেখেন, আমরা সবাই জানি আমাদের এই দেশে আমরা মুসলমান ছাড়া অন্যান্য জাতি আছে, অন্য ধর্মের মানুষ আছে না নাই? হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে না নাই? প্রত্যেক জাতি তাদের সৃষ্টিকর্তাকে বিভিন্ন নাম দ্বারা ডাকে, ঠিক কিনা? কেউ ডাকে ভগবান, কেউ ডাকে ঈশ্বর, কেউ ডাকে পরমেশ্বর, কেউ ডাকে বিধাতা, কেউ আবার ডাকে গড, ঠিক কিনা? আপনি যদি এই শব্দগুলা পর্যালোচনা করেন, মাশাআল্লাহ মনোযোগের সাথে সবাই শুনতে আছেন, গভীর মনোযোগের সাথে শুনবেন, যাতে আমরা কম সময়ে একটু বেশি কথা নিতে পারি। রাজি আছেন সবাই? দেখবেন এই শব্দগুলা নিয়ে যদি আপনি একটু পর্যালোচনা করেন, তাইলে দেখবেন এই শব্দগুলার প্রত্যেকটা শব্দকে যখন আপনি সন্ধি বিচ্ছেদ করবেন, যখন করবেন, তাহলে তাদের এই শব্দগুলা তাদের সৃষ্টিকর্তাকে আর বুঝাইতে পারে না, ঠিক কিনা? আরেকটা কথা, তারা যেই শব্দ দিয়ে তাদের সৃষ্টিকর্তাকে ডাকে, এই প্রত্যেকটা শব্দের বিপরীতে স্ত্রীলিঙ্গে আরেকটা প্রতিশব্দ পাওয়া যায়। যেমন ভগবান, ভগবানের প্রতিশব্দ স্ত্রীলিঙ্গে আসে ভগবতী। তাইলে বোঝা গেল তাদের ভগবানের সাথে ভগবতী স্ত্রী একজন আছেন, নাউজুবিল্লাহ। যারা বলে ঈশ্বর, এই ঈশ্বরের প্রতিশব্দ স্ত্রীলিঙ্গে আসে ঈশ্বরী। কেউ ডাকে পরমেশ্বর, পরমেশ্বরের প্রতিশব্দ স্ত্রীলিঙ্গে আসে পরমেশ্বরী। কেউ ডাকে বিধাতা, বিধাতার প্রতিশব্দ স্ত্রীলিঙ্গে আসে বিধাত্রী। কেউ ডাকে গড, গডের প্রতিশব্দ স্ত্রীলিঙ্গে আসে গডেস। তাইলে বোঝা গেল তাদের সৃষ্টিকর্তার সাথে একজন স্ত্রীও আছেন, বলি নাউজুবিল্লাহ। কিন্তু আমরা আমাদের রবকে যেই নামে ডাকি, নামটা কি এক দুইবার বলা যাইবে? জুড়ে সুরে কারা বলি দেখি এক দুইবার কারা বলবেন এই নামটা কি? আল্লাহ 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 হরদম আল্লাহ
अल्लाह कर नूर से सीना रोशन कर रहा, जिए तो उसका होकर जिए, मरे तो उसका होकर मर, मेरा ज़बा पर उसका नाम, तेरा दिल हो उसका गर। अल्लाह अल्लाह मरहबा मरहबा, अल्लाह अल्लाह, ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर রাসূলুল্লাহ। জুড়ে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আমরা আমাদের রবকে যেই নামে ডাকি, এই নামটিকে ইংরেজি ব্যাকরণে বলে প্রপার নাউন। প্রপার নাউন এমন নামকে বলা হয় যেই নামের বিপরীতে সমগ্র বিশ্বের সমস্ত ডিকশনারি যদি খুঁজেন, তার প্রতিশব্দ স্ত্রীলিঙ্গে একটাও খুঁজে পাওয়া যায় না। প্রপার নাউন ওই নামকে বলা হয় যেই নামের দ্বিবচন নাই, বহুবচনও নাই, ঠিক কিনা? আমরা আমাদের রবকে যেই নামে ডাকি, আল্লাহ শব্দ দ্বারা ডাকি, সারাটা পৃথিবীর সমস্ত ডিকশনারি খুঁজলেও আল্লাহ শব্দের প্রতিশব্দ স্ত্রীলিঙ্গে একটাও খুঁজে পাওয়া যায় না। আর জুড়ে বলি সুবহানাল্লাহ। আবার আসেন, তারা যেই সমস্ত শব্দ দিয়ে তাদের সৃষ্টিকর্তাকে ডাকে, এই শব্দগুলি যদি আপনি সন্ধি বিচ্ছেদ করেন, বাদ দেন, ভাঙ্গার পরে এই শব্দ আর অর্থবোধক থাকে না, তাদের সৃষ্টিকর্তাকে বোঝাতে পারে না, অর্থহীন হয়ে যায়। কিভাবে যেমন দেখেন, ভগবান যারা বলে ভগবান, আপনি বগ বাদ দেন, বান রাখেন, বান দ্বারা তাদের সৃষ্টিকর্তা বুঝাবে। আরে অর্থই তো পাল্টি যায়, বানের এক অর্থ বাদ দিই না আমরা, বাদ বর্ষার সময়, আরেক অর্থ বান মারে। এই যে কুফরি কালামের মাধ্যমে বান মারে না, সৃষ্টিকর্তা বুঝাইতে পারে না। এইভাবে যদি বান রাখেন আর বান ছেড়ে দেন আর বগ রাখেন, বগ দ্বারা তো আল্লাহর পরিচয় পাওয়া যায় না। এইভাবে তাদের প্রত্যেকটা শব্দের একই অবস্থা। কিন্তু আমরা আমাদের রবকে যেই নামে ডাকি, এই নামটা যদি আপনি সন্ধি বিচ্ছেদ করতে থাকেন, সন্ধি বিচ্ছেদ করতে অক্ষর সারতে যতক্ষণ পর্যন্ত আল্লাহ শব্দের আলিফ লাম লাম হা আল্লাহ, এই চারটা অক্ষরের সমন্বয়ে আল্লাহ শব্দ গঠিত, যতক্ষণ পর্যন্ত একটা অক্ষর থাকবে, এই একটা অক্ষরই আপনার আমার রবের পরিচয় দিতে থাকবে। বলবেন কেমনে আল্লাহ দ্বারা আল্লাহর পরিচয়? আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আছে না নাই? কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ শব্দ দ্বারা জায়গায় 2458 বার আল্লাহ উল্লেখ করেছেন। এখন আসেন, আল্লাহ শব্দ বলতে চারটা অক্ষর লাগে, আলিফ লাম লাম হা আল্লাহ। এই চারটা অক্ষর থেকে একটা অক্ষর ছেড়ে দিলাম, রইল তিনটা লিল্লাহ। কি রইল? এই লিল্লাহ শব্দ আমার আপনার রবের পরিচয় দেয়, আছে না নাই কোরআনে? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আছে না নাই? এখন এই তিনটা রইছিল, তিনটা থেকে আরো একটা বাদ দিলাম, দুইটা লাম আর একটা হা রইছিল, একটা লাম ছেড়ে দিলাম, প্রথমে আলিফ বাদ দিলাম, এরপরে লাম বাদ দিলাম, দুইটা রইল লাহু। দুইটা রইল কি? এই লাহু শব্দ দ্বারাও আমার আল্লাহর পরিচয় পাওয়া যায়। লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের চাবিকাঠি কার হাতে? আল্লাহর হাতে। দুইটা রইছিল, দুইটা থেকে আরো একটা ছেড়ে দিলাম, রইল মাত্র একটা, হাফেজ হু। এই হা একটা অক্ষর যতক্ষণ পর্যন্ত বাকি থাকবে, এই একটা অক্ষরে আপনার আমার রবের পরিচয় দিতে থাকবেই থাকবে, ঠিক কিনা? ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম, আছে না? তাহলে আমাদের আল্লাহ শব্দের মর্ম একটু হলেও আমরা বুঝতে পারছি কিনা? মারহাবা। এখন আল্লাহ শব্দ নিয়ে যদি আলোচনা করি, যদি আল্লাহ শব্দ দ্বারা যদি আলোচনা করতে থাকি, রাত শেষ হয়ে যাবে। এখানে আল্লাহর জাতি নামের আলোচনা সংক্ষেপে এখানেই রেখে দিলাম। একটু আমরা বুঝতে পারছি তো? আসেন, এখন আসেন। আল্লাহ রাব্বুল আলামিনের নাম দুই প্রকার বলছিলাম প্রথমে। কয় প্রকার?
এক প্রকারের নাম জাতি নাম, অস্তিত্ব বোঝায়, জাত বোঝায়, আর আরেক প্রকারের নাম হইল সিফাতি নাম, গুণবাচক নাম, যেই নামে আল্লাহর গুণ বুঝায়। আল্লাহর গুণবাচক নাম কয়টা আমরা সবাই জানি, দেখি কয়টা জুড়ে বলি। মারহাবা, নারাই তাকবীর। এই দরমন্ডলের মাটি, ইসলামের ঘাটি, সবাই বলছেন 99টা মারহাবা। তবে আপনাদেরকে বলি, আল্লাহর আরো অনেক সিফাতি নাম রয়ে গেছে, আমরা সবাই জানি না। তাফসীরে রুহুল মাআনির মধ্যে উল্লেখ করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের প্রসিদ্ধ গুণবাচক সিফাতি নাম যদিও 99টা, অপ্রসিদ্ধ গুণবাচক নাম রয়ে গেছে 10,000। এখন আসেন আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক নামের মধ্য থেকে একটা নাম হইল রহমান। কি নাম? এখন আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক নাম আবার দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। এক প্রকারের নাম, এক প্রকারের গুণ, যেই গুণ আল্লাহর মধ্যেও আছে, অন্য মাখলুকাতের মধ্যেও আছে। ঠিক কিনা? এই ধরনের গুণবাচক নামকে বলা হয় সাধারণ গুণবাচক নাম, সিফাতে আম্মা, সাধারণ গুণবাচক নাম। অর্থাৎ যেই গুণ আল্লাহর মধ্যে আছে অন্য মাখলুকের মধ্যেও আছে। যেমন আল্লাহ দেখেন কি দেখেন না? একটু কথা বলা লাগবে। আল্লাহ দেখেন, আমরাও দেখি কি দেখি না? শুধু আমরা আশরাফুল মাখলুকাত না, সমস্ত মাখলুক যত প্রাণী আছে সব প্রাণীকে আল্লাহ দেখার শক্তি দিবেন কি দিবেন না? আল্লাহ শুনেন, আমরাও শুনি, ঠিক কি না? কিন্তু শোনার মধ্যে আল্লাহ যেভাবে শুনেন আমরাও শুনি, আল্লাহ যেইভাবে দেখেন আমরাও দেখি। সুতরাং যেই গুণ আল্লাহর মধ্যে আছে অন্য মাখলুকাতের মধ্যে আছে, এই গুণকে যদি আপনি অন্য কারো সাথে সম্পৃক্ত করেন এইটা শিরিক হবে না, মনে রাখতে হবে। ঠিক কিনা? কিন্তু আল্লাহর দেখা আর আপনার আমার দেখা, আল্লাহর শোনা আপনার আমার শোনার মধ্যে ব্যবধান আছে না নাই? কেমন ব্যবধান? আমরা দিনের বেলা সূর্যের আলো ছাড়া দেখতে পাই না, ঠিক কিনা? রাত্রের বেলা বাল্বের আলো ছাড়া দেখতে পাই না। আমরা কাছের জিনিস দেখতে পাই, দূরের জিনিস দেখতে পাই না। কাছের আওয়াজ শুনতে পাই, দূরের আওয়াজ আমরা শুনতে পাই না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কেমন দেখেন? আমাবস্যার রাত অন্ধকার না আলো? এই আমাবস্যার রাত গভীর অন্ধকার। এই গভীর অন্ধকার রাত্রিতে একটা কালো পাথরের উপর ছোট্ট একটা প্রাণী পিপিলিকা যে হাঁটে, এই ছোট্ট পিপিলিকাকে আল্লাহ দেখে। আরো জুড়ে বলি সুবহানাল্লাহ। শুধু তাই না, যে এই ছোট্ট পা দ্বারা হাঁটে, এই ছোট্ট পায়ের হাঁটার শব্দটা পর্যন্ত আল্লাহ শুনে। শুধু তাই না, গভীর সমুদ্র, যেই গভীর সমুদ্রের একদম নিচে যে মাছটা চলাচল করে, এই মাছের চলাটাও আমার আল্লাহ দেখেন। ঠিক তেমনি ভাবে আপনার আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, বালিগ হওয়া থেকে কবরে যাওয়া পর্যন্ত, আপনি আমি যা করি সবকিছু আল্লাহ দেখেন কি দেখেন না? এই কুল মাখলুকাত আল্লাহর নজরদারির ভিতরে আছে না নাই? আপনি আমি রাতের অন্ধকারে যদি তাহাজ্জুদের নামাজ আদায় করি, আল্লাহ দেখেন কি দেখেন না? যদি কোনো কুলাঙ্গার রাতের অন্ধকারে গুনাহের কাজে যায়, আল্লাহ দেখেন কি দেখেন না? আমরা দেখতে পাই না, কিন্তু আল্লাহ কিন্তু ঠিকই দেখেন। আল্লাহর নজরদারির ভিতরে আমরা সবাই 24টা ঘন্টা আছি। এই কথা যদি আমরা সবাই স্মরণ রাখতে পারি, জীবনে কোনোদিন গুনাহের দিকে আমরা যেতে পারি না। আজকে থেকে সব সময় আমরা এই কথা স্মরণ রাখবো তো, যে আল্লাহ আমাকে দেখতেছেন, আমরা আল্লাহর নজরদারির ভিতরে আছি। সবার নিয়ত আছে তো ইনশাআল্লাহ? তাইলে বোঝা গেল আমার প্রাণের ভাইরা, আল্লাহর নজরদারির বাইরে যাওয়ার ক্ষমতা কারো আছে? मखफी नहीं तेरी नजर से कोई भी फर्दे बशर, उनके बहर में बर्रो हजर पे चिमटी में है तेरी नजर, आसी व मुहसिन पे नजर और फासिक व फाजिर पे नजर,
तेरी नजर की एक ताही में घूम रही है सारी नजर। যে আল্লাহ 24টা ঘন্টা আপনাকে আমাকে নজরদারির ভিতরে রাখছেন, এই আল্লাহর চোখ ফাঁকি দেওয়ার কোনো ক্ষমতা কারো আছে? সুতরাং এই আল্লাহর নাফরমানি জীবনে মরণ পর্যন্ত আর একবারের জন্য করব না। কাদের কাদের নিয়ত আছে একটু হাত তুলে আল্লাহকে দেখাই। আল্লাহ আপনি আমাদের সবাইকে তৌফিক দেন বলি আমিন। এখন আসেন, বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক নাম দুই প্রকার, আবার জাতি নাম তো এক প্রকার, কোনো প্রকার নাই, কিন্তু গুণবাচক নাম আবার দুই প্রকার। এক প্রকারের গুণবাচক নামকে কি বলা হয় আরবিতে? সিফাতে আম্মা, আরবি ব্যাকরণ অনুযায়ী সিফাতে আম্মা, আর বাংলা ব্যাকরণে সাধারণ গুণ বলা হয়। বাংলা ব্যাকরণে অর্থাৎ যেই গুণ আল্লাহর মধ্যে আছে বান্দার মধ্যেও আছে, এই গুণে যদি আপনি কাউকে গুণান্বিত করেন এটা শিরিক হয় না, ঠিক কি না? যেমন আল্লাহ দেখেন, আমরাও দেখি। আপনি যদি বাবা তুমি তো দেখো, বা এটা শিরিক হবে? শিরিক হবে? বাবা আপনি আমার এই কাগজটা ভালোভাবে দেখেন, বাবা ভালোভাবে দেখেন, একটু ভালোভাবে পরে দেখেন। দেখার গুণটা আমি বন্দার সাথে লাগাইলাম, এটা কি শিরিক হবে? না, কারণ এই গুণ আল্লাহর মধ্যে আছে, বান্দার মধ্যে আছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দুই নম্বর প্রকারের গুণ, যেই গুণ শুধু আল্লাহর সাথে সম্পৃক্ত, যেই গুণটা আল্লাহর সাথে খাস, অন্য কারো সাথে কাউকে এই গুণে গুণান্বিত করা যায় না, এমন গুণকে আরবি ব্যাকরণে সিফাতে খাসা বলা হয়, বাংলা ব্যাকরণে বৈশিষ্ট্যপূর্ণ গুণ। অর্থাৎ যেই গুণটা, যেই গুণের অধিকারী একমাত্র আল্লাহ, আর কাউকে এই গুণে গুণান্বিত করা যায় না, এই ধরনের গুণকে বলা হয় সিফাতে খাসা বা বৈশিষ্ট্যপূর্ণ গুণ। এখন যেই গুণ শুধুমাত্র আল্লাহর জন্য খাস, অন্য কার মধ্যে পাওয়া যায় না, এই গুণে যদি আপনি কাউকে গুণান্বিত করেন এইটাই হইবে শিরক। বুঝতে পারছেন নি আপনারা? এখন আপনাদেরকে জিজ্ঞেস করি, খালিক অর্থ কি? সৃষ্টিকর্তা। খালিক অর্থ সৃষ্টিকর্তা, সৃষ্টি করার গুণ একমাত্র আল্লাহর। এই সৃষ্টি করার গুণে যদি অন্য কাউকে গুণান্বিত করেন এইটাই হবে শিরক। সেজদা পাওয়ার হকদার একমাত্র আল্লাহ, অন্য কোন বান্দাকে, অন্য কোন মাখলুককে যদি সিজদা করেন এইটাই হবে শিরক। সন্তান দেওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহর, সন্তান দেওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহর। আপনি যদি কোনো বাবার মাজারে যাইয়া, বাবা 20 বছর 10 বছর হইছে সন্তানের বাবা হইতে পারি নাই, একটা সন্তান দেন, এমন বেবুঝ মুসলমান আপনার আমার সমাজে আছে না নাই? আমি একদিন শেরপুরে বসা ছিলাম, একটা হোটেলে চা খাইতেছি, হঠাৎ দেখলাম একটা গাড়ি যাইতেছে, মাইকে আওয়াজ বাজতেছে, প্রচন্ড তুফান শুরু হয়েছে। এখন এই তুফানের মধ্যে গাড়ি থেকে আওয়াজ দিতেছে মাইকে, মাজারে যাইতেছে। ওলিয়া উলিয়াদের বিরুদ্ধে আমরা কখনো নয়, ঠিক কি না? কিন্তু ওলিয়া উলিয়াদের মাজারে যখন বন্যামি শুরু হয়, শিরিক শুরু হয়, তখন আমরা এর প্রতিবাদ করতে থাকবো মুসলমানদেরকে শিরিক থেকে বাঁচানোর জন্য। কথা বলেন ঠিক কিনা? দেখলাম একটা আওয়াজ, বাবা দয়াল বাবা শাহজালাল বাবা, আমরা বিপদে পড়ে গেছি বাবা, জ্বরের কবলে পড়ে গেছি বাবা, বাবা আমাদেরকে একটু রক্ষা করেন বাবা। নিজের গানে একদম একটু বানাইয়ে বলতেছি না, আমার পুরোপুরি স্মরণ আছে কথাটা। ভাবলাম কেমন মুসলমান আমরা কেমন মুসলমান, এমন মুসলমান যেই মুসলমান হওয়া সত্ত্বেও আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করে ফেললাম। এমন মুসলমান 5 ওয়াক্তের নামাজ ঠিক মতো আদায় করতে পারে না। আমাদের সমাজে এমন মুসলমান আছে না নাই? আমরা কেমন মুসলমান? বৎসরে 1 মাস আল্লাহ রমজানের রোজা দিয়েছেন, রমজান মাস আসলে দেখবেন অনেক মানুষের গ্যাস্ট্রিক বেড়ে যায়, ঠিক কি না? তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, ঠিক কি না? তুমি রমাদান এলে রাখো না রোজা, দিনকে করো আগত, পয়সা করি নেই তো বাপ দাও না তো যাকাত। আরো জোরে ঠিক কি না? তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, তুমি কেমন মুসলমান, তুমি যুবক ভাইরা বলেন না একটু, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান বলে।
অনেক মুসলমান নবীর উম্মত হওয়া সত্ত্বেও নবীজিকে নিয়ে যখন কোনো কুলাঙ্গার কটাক্ষ করে ঘরে বসে থাকে, আপনি আমি জান দিতে প্রস্তুত হয়ে যাই। কিছু সংখ্যক মুসলমান ঘরেও বসে থাকে, আসে না নাই? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানেও তোমার হৃদয় কাঁপে না। জুড়ে বলা লাগবে। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানেও তোমার হৃদয় কাঁপে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক, তুই রাসূলের দুশমন। নবীর প্রেমে জীবন দিতে কে আসো নওজোয়ান, তাকবীর তুলে সিংহ শাবক হও তুমি আগুয়ান। তোমার বুকে ইমানের নূর, জবানে আল কোরআন, কেমনে তুমি তাকবে বসে হলে তার অপমান। তুমি সাচ্চা মুসলমান, ইমান তোমার ধন, নবীর প্রেমে জীবন দিতে কে আসো নওজোয়ান। নবীর জন্য মরণ পর্যন্ত জীবন দিতে রাজি আছি তো সবাই? মারহাবা, নারায়ে তাকবীর। তাইলে বলতেছিলাম, স্মরণ আছে আপনাদের, এই যে এই লোকটা বলল মাইকে, বাবা আমাদেরকে উদ্ধার করেন, জ্বরের কবলে পড়ে গেছি, এ মুশরিক হয়ে গেছে না মুমিন রইছে? না জানার কারণে। কিন্তু না জানাটা পরকালে উজর হিসাবে গণ্য হবে না। একজন মানুষ নারিকেল তেল মনে করে পেট্রোলের বোতল থেকে সারাটা শরীরের নারিকেল তেল মাখছে, পেট্রোল মাখছে, নারিকেল তেল মনে করে, আগুনের কাছে গেছে, আগুনে কি খাতির করবে? সারাটা দেহ জ্বালিয়ে দিবে। না জেনে নারিকেল তেল মনে করে পেট্রোল গায়ে দিলে আগুন কি জ্বালায় কি জ্বালায় না? ঠিক তেমনি ভাবে না জেনেও যারা শিরিকের মতো মহা অপরাধের সাথে জড়িত হয়ে গেছে, কবরের আযাব এবং জাহান্নামের আগুন তাদেরকে জ্বালাবেই জ্বালাবে, জ্বালাবেই জ্বালাবে, ঠিক কিনা? সুতরাং আমরা জানার দরকার আছে, মানার দরকার আছে যে এই সমস্ত গুণ আল্লাহর জন্য খাস, এই গুণে অন্য কাউকে গুণান্বিত করলে এইটাই হয় শিরিক, ঠিক কিনা? এখন আসেন, এই যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমান কেন নাজিল করে দিলেন? আরবের মক্কার কাফির মুশরিকরা প্রশ্ন করেছিল, নবীজি রহমানকে? আল্লাহ রাব্বুল আলামিন সারাটা সূরার মধ্যে রহমানের পরিচয় দিয়েছেন। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। এইভাবে সূরার শেষ পর্যন্ত শুধু মাত্র রহমানের পরিচয় দিয়েছেন। কেমনে পরিচয় দিয়েছেন? কেমনে পরিচয় দিয়েছেন? আমি দেখতে পাচ্ছি এখানে অনেক জেনারেল শিক্ষিত ভাইরা আসছেন, অনেক আলিম উলামা আসছেন। আমরা সবাই জানি যে কোনো ভাষায় একটা বাক্য পূর্ণ হইতে হইলে কয়টা শব্দ লাগবে? দুইটা। কমপক্ষে কয়টা লাগবে? দুইটা। কমপক্ষে দুইটা শব্দ লাগে। যদি বাংলা ভাষায় যে দুই শব্দের সমন্বয়ে একটা বাক্য যদি গঠিত হয়, প্রথম শব্দকে বলা হয় উদ্দেশ্য, দ্বিতীয় শব্দকে বলে বিধেয়, ঠিক কিনা? আরবি ভাষায় যে দুই লফজের সমন্বয়ে একটা জুমলা গঠিত হয়, এই প্রথম লফজকে বলা হয় মুবতাদা, দ্বিতীয় লফজকে বলা হয় খবর, ঠিক কিনা? আমি আলোচনা শেষ করে দিব, আপনারা সামান্য সময়, 2-4 মিনিট সামান্য সময়, আপনারা বাতারে চাইবেন না, শুনেন এদিকে। তাহলে বাংলা ভাষায় যে দুই শব্দের সমন্বয়ে একটা বাক্য গঠিত হয়, কথা বলা লাগবে। প্রথম শব্দকে কি বলে? উদ্দেশ্য। দ্বিতীয় শব্দকে বিধেয়। আরবি ব্যাকরণে যে দুই লফজের সমন্বয়ে একটা জুমলা গঠিত হয়, প্রথম লফজকে বলা হয় মুবতাদা, দ্বিতীয় লফজকে বলা হয় খবর। এখন আপনারা অনেকে জেনারেলি শিক্ষিত বলবেন, হুজুর ইংলিশ ব্যাকরণের কথা বলেন। ইংরেজি ভাষায় যে 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 দুই ওয়ার্ডের সমন্বয়ে একটা সেন্টেন্স গঠিত হয়, এই দুই ওয়ার্ডের প্রথম ওয়ার্ডকে বলে সাবজেক্ট আর দ্বিতীয় ওয়ার্ডকে বলে প্রেডিকেট। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমান, এই আর রহমান শব্দটাকে বাংলা ব্যাকরণ অনুযায়ী উদ্দেশ্য সাব্যস্ত করেছেন। খালাকাল আল্লামাল কোরআন প্রথম বিধেয়, খালাকাল ইনসান দ্বিতীয় বিধেয়, আল্লামাহুল বায়ান তৃতীয় বিধেয়। এইভাবে কোরআনে এইভাবে সূরা রহমানের শেষ পর্যন্ত শুধু রহমানের পরিচয় দিয়েছেন। আরবি ব্যাকরণ অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন আর রহমান শব্দটাকে মুবতাদা সাব্যস্ত করেছেন। আল্লামাল কোরআন খবরে আউয়াল, আল্লামাল কোরআন খবরে আউয়াল, খালাকাল ইনসান খবরে সানি, আল্লামাহুল
আল্লামাউল বায়ান খবরে সালিস, এইভাবে এই সূরার শেষ পর্যন্ত শুধু রহমানের পরিচয় দিয়েছেন, ঠিক কিনা? বাংলা ব্যাকরণ অনুযায়ী, আরবি ব্যাকরণ অনুযায়ী, এইভাবে আপনার ইংলিশ ব্যাকরণ অনুযায়ী এই সূরার তাফসীরটা আপনারা সহজে বুঝতে পারছি কি পারছি না? এখন কোন ব্যাকরণ ছাড়াই কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন রহমানের পরিচয় দিয়েছেন? আল্লাহ বলেন আর রহমান, আনার রহমান। ও মক্কার কাফির মুশরিকেরা, তোমরা প্রশ্ন করেছো রহমানকে, আমি আল্লাহই তো রহমান। আর রহমান তিনি আল্লামাল কোরআন, মানব জাতিকে কোরআন শিক্ষা দিয়েছেন যিনি। রহমান তিনি, রহমান তিনি খালাকাল ইনসান, মানব জাতি সৃষ্টি করেছেন যিনি। রহমান তিনি আল্লামাউল বায়ান, মানব জাতিকে বাক শক্তি দান করেছেন যিনি। রহমান তিনি জান্নাত বানিয়েছেন যিনি। রহমান তিনি এই কুল কায়নাত বানিয়েছেন যিনি। আরে শামস কমর সুরখে জমি আঞ্জুম আখতার, দশত জবল ওয়াদি ওয়া সাহারা ওয়া সমন্দর, নূর মলখ দাম দাদো তৈরু কবুতর, শাম সাহার যুলমত যু আহমর আসফর, গুলজার গুলো ওরকে শজর কিসনে বানায়া, গুলজার গুলো ওরকে শজর কিসনে বানায়া, তালিব মায়ুসি কা হয় সব জিসনে বানায়া। যে রহমান আল্লাহ আপনাকে আমাকে কত নাজ ও নিয়ামতের মধ্যে ডুবাই রাখছেন, এই রহমানের হওয়ার দরকার আছে না নাই? এই রহমানকে কারা কারা পাইতে চাই দেখি একটু হাত তোলা যায় কিনা? রহমানকে পাইতে হলে প্রথম কাজ আল্লামাল কোরআন, কোরআন শিক্ষায় শিক্ষিত হইতে হইবে। কোরআন শুধুমাত্র মাদ্রাসার ছাত্রদের উপর ফরজ না শিক্ষা করা। ছোট বড় মুসলমান হইতে হইলে কোরআন শিক্ষা ছাড়া এর কোনো বিকল্প নাই। সুতরাং আপনি, আমি, আপনার, আমার ছেলে সন্তান যারা আছে সবাইকে এই যে আপনাদের এই ধর্মমন্ডল মাদ্রাসা আছে, বিভিন্ন জায়গায় জায়গায় মাদ্রাসা আছে, এই সমস্ত মাদ্রাসায় আপনার আমার সন্তানদেরকে এই সমস্ত মাদ্রাসায় ভর্তি করতে রাজি আছিনি। এবং আমরা যারা বয়স্ক হয়ে গেছি মসজিদের ইমাম সাহেবানদের কাছ থেকে জরুরত আন্দাজা জ্ঞান আমরা সবাই শিখবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মরণ পর্যন্ত রহমানের গোলাম হইয়া কবরে যাওয়ার তৌফিক দান করেন। সবাই দিল থেকে বলি আমিন।